ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের বৈধতা এবং অবৈধতা নিয়ে এটা শেষ পর্যন্ত হাইকোর্টে গড়ায় এবং হাইকোর্ট থেকে ইশরাক হোসেনকে বৈধতা দেওয়া হয়। তারপরও তাকে শপথ দেওয়া হয় না, আর এজন্য বিএনপির পক্ষ থেকে দায়ী করা হয় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফউদ্দিন মাহমুদ ভূঁইয়া সহ আরও অন্যান্য দুজন উপদেষ্টাকে। অর্থাৎ টোটালি বিএনপির পক্ষ থেকে মনে করা হয় এই তিনজন উপদেষ্টা সরকারের ভিতরে তারা চাপ প্রয়োগ করার মাধ্যমে ইশরাক হোসেনকে শপথ নিতে দিচ্ছে না। অথচ হাইকোর্ট থেকে তার পক্ষে রায় দেওয়া হয়েছে এবং সে বৈধ মেয়র। আর এই যে তিনজন উপদেষ্টার কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি উল্লেখ করেছেন যে কি কারণে মূলত ইশরাক হোসেনের শপথ দিতে দেওয়া হচ্ছে না। সরকার এই বিষয়ে কোনো বিএনপিকে চেনে না বা অন্য কোনো রাজনৈতিক দলকে চেনে না। সরকার নিরপেক্ষভাবে তারা দায়িত্ব পালন করছে। আর এক্ষেত্রে অবশ্যই ইশরাক হোসেন যদি বৈধ মেয়র হয় তাহলে তার অবশ্যই শপথ দেওয়া হবে। তবে এখন পর্যন্ত ইশরাক হোসেনের সে বৈধতা নেই, সেই বৈধতা সে অর্জন করতে পারেনি এবং কি কারণে তাকে শপথ দেওয়া হচ্ছে না সে সম্পর্কেও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এই কিছুক্ষণ আগে উনি এই বিষয়টি ক্লিয়ার করেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুনদের শপথ নেওয়ার সুযোগ নেই। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেন, স্থানীয় সরকার আপনারা জানেন সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। মেয়াদ শেষ হওয়ার পর আমাদের আর শপথ নেওয়ার সুযোগ থাকে না। যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম, কিন্তু কমিশন নতুন করে কোনো সিদ্ধান্তও জানায়নি। তিনি বলেন, নির্বাচন কমিশন বলছে তারা গেজেট প্রকাশ করেনি, অথচ 15 দিন পরে সে জানিয়েছে। তখন গেজেটের কার্যকারিতা শেষ হয়ে গেছে, 20 দিন পারও হয়ে গেছে। একদিকে একটি অকার্যকর গেজেটকে আবার সিদ্ধান্ত হিসেবে ধরা হয়েছে, এটা আমাদের জন্য খুবই বিভ্রান্তিকর। আসিফ আরও বলেন, আপিল বিভাগ যেভাবে পর্যবেক্ষণ দিয়েছে তাতে আমাদের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে, কারণ গেজেটটি কার্যকর থাকলেও 20 দিন আগে সেটি অকার্যকর হয়ে গিয়েছে। অন্যদিকে আমাদের যে সিটি কর্পোরেশন তার মেয়াদও শেষ হয়ে গিয়েছে। আমি নিজে আইনজ্ঞ না, তবে আমাদের মাননীয় আইন উপদেষ্টা বিষয়টি খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন। তিনি একজন প্রফেসর ও আইন বিশেষজ্ঞ। আইন মন্ত্রণালয়ে দেখেন, তিনি বিষয়টি যেমন ব্যাখ্যা করেছেন আমি যতটুকু বুঝেছি তাই বলছি। তিনি আরও বলেন, পরবর্তী যেসব ঘটনা ঘটেছে তাতে মনে হয়েছে আমরা আরও পরিপক্কভাবে বিষয়টি সামাল দিতে পারতাম। এখন দেখা যাচ্ছে এক ধরনের অচল অবস্থার মধ্যে পড়ে গেছে সিটি কর্পোরেশন। আগের মাসের তুলনায় গত মাসে নাগরিক সেবা বিঘ্নিত হয়েছে। এখন পুরোপুরি দখলদারির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কর্পোরেশনের অফিসগুলো এক ধরনের দখলে চলে গেছে, ফলে আমরা সেবা দিতেও পারছি না। বিএনপির সঙ্গে সরকারের সম্পর্কে টানাপোড়ে নেই দাবি করে তিনি বলেন, আপনারা জানেন এখন আর আগের মতো টেনশন নেই। বিএনপি প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যে বৈঠক হয়েছে, তাদের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়েছে। এই সৌহার্দ্যপূর্ণ অবস্থা ধরে রাখতে হলে সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আসিফ মাহমুদ ভূঁইয়া বলেন, যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে আর মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে নতুন করে আর অন্য কারোর শপথ নেওয়ার সুযোগ নেই। আর এই বিষয়ের উপরে ওনারা স্পষ্টভাবে তাদের অবস্থান উল্লেখ করেছেন এবং আসিফ মাহমুদ ভূঁইয়া বলেন যে বিএনপির সাথে মূলত সরকারের কোনো ধরনের কোনো দূরত্ব নেই। আমরা যে বিএনপির পক্ষ থেকে বা বিএনপির প্রতি আমরা নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছি না, এই বিষয়টি তারা যেভাবে একের পর এক উল্লেখ করছে এবং ইতিমধ্যে তারা শপথ গ্রহণ ছাড়াই ইশরাক হোসেন তার দলবল নিয়ে যেভাবে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এসে তারা বৈঠক করেছে, এটা সম্পূর্ণভাবে তারা জোর এবং জবরদস্তির প্রমাণ দিয়েছে। সজীব মাহমুদ ভূঁইয়া বলেন যে এই মুহূর্তে ইশরাক হোসেনের শপথ নেওয়ার সুযোগ ছিল, তবে যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে ইতিমধ্যে, যার কারণে তারা নতুন করে শপথ নেওয়ার কোনো সুযোগ নেই। সকালে ভালো থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।